কবজ করা হবে। আর ভাইরা, তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কিরাম লেখেন, ঈমানদার মুত্তাকি মুমিনদের জান যখন বের করা হবে, মালাকুল মউত আসবে জান নেওয়ার জন্যে। আজাম স্বরূপ, আজাম যেমন মুসলমানি দিয়ে নিয়ে যায়, কাম্প কমপ্লিট হয়, মুসলমানি দেওয়ার সময় কষ্ট একটু হয়। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, আসার পরে জানটাকে যখন সজোরে টান মেরে দিবে, আমার ভাইরা অপর দিক দিয়া জান্নাতের রাস্তা খুলে দেওয়া হবে। ঈমানদার মুমিন মুত্তাকিরা জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে থাকবে, দেখে আত্মহারা হয়ে যাবে, আনন্দে উল্লাসিত হয়ে যাবে, তাকিয়ে থাকবে, হাই রে এত সুন্দর জান্নাত আল্লাহ আমার জন্য বানাইছে। কি এর দুর্গন্ধ দুনিয়াতে রইছি, অশান্তির দুনিয়াতে বসবাস করি, তাড়াতাড়ি কইরা রফিকে আলা আল্লাহর সাথে কখন আমার সাক্ষাৎ হবে, কখন জান্নাতে প্রবেশ করব। জান্নাতের লোভ লেগে যাবে, জান্নাতের হুরে গেলাম গেলমানদেরকে দেখে প্রেমে আসক্ত হয়ে যাবে, দুনিয়ার সব কিছু ভুলে যাবে, এমন আসক্ত হয়ে যাবে। এই মুহূর্তের ভিতর দিয়া জান্নাতের হুরে গিলমান ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আল্লাহর বিধান মেনে চলেছ, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছ, আল্লাহ তোমার উপরে খুশি, আল্লাহ তোমার উপরে রাজি। চিল্লায় এখন মারহাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا
والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا दुनिया में हो तो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो जिक्र करी ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সাহেব আলী খান মহিলা দাখিল মাদ্রাসা ও সৈয়দুন্নেসা জামে মসজিদ আল আবরার নুরানি ইসলামিয়া কিন্ডার গার্ডেন এবং এলাকাবাসীর উদ্যোগে 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সুদক্ষ পরিচালক সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল অবস্থানরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকুর যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে জালিসুর রহমান বেহেশতের বাগানে সমবেত হয়ে মাগরিব থেকে নিয়ে পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন সেই মহান সত্তার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সবটুকু ভালোবাসা একত্রিত করে একটিবার আমরা শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। উদাত্ত আহ্বান জানাবো যারা এখনো রাস্তাঘাটে বাজারে বন্দরে চার হোটেলে এদিক সেদিক ঘোরাফেরা করছেন মেহেরবানি করে দেরি না করে জালিসুর রহমান বেহেশতের বাগানে সমবেত হয়ে কোরআন হাদিসের আলোচনা শুনে নিজেকে গড়ে তোলার চেষ্টা করুন। আল্লাহ পাক এই মাহফিলকে এলাকাবাসীর জন্য আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দিক, সকলেই বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ওয়াজ মাহফিল এগুলো কেন হয়? ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষের আচার, মানুষের খারাপ ব্যবহার, মানুষের উঠা বসা চাল চলন, খারাপ আখলাক, এগুলো থেকে আলেমগণ যে বয়ান পেশ করেন, এই বয়ানের মাধ্যমে খারাপ চরিত্রবানওয়ালা মানুষগুলো চরিত্রবানে রূপান্তরিত হয়ে যায়। এটার একটা তাসির আছে। আমার এক উস্তাদ মরহম দুনিয়া থেকে চলে গিয়েছেন। হযরত বলতেন, কোরআনের মাহফিল যেখানে হয় ওখানে 40 দিন পর্যন্ত আল্লাহ পাক রহমতের ফেরেশতা ওখানে 40 দিন পর্যন্ত দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেন। সুবহানাল্লাহ।
এই জন্য এটা ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিল, বড় দামি মজলিস। এজন্য আশপাশের ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আসুন দেরি না করে মাহফিলের ভেতরে এসে বসে পড়ুন। আল্লাহ পাক এই মাহফিলকে আমাদের সকলের জন্য কবুল করুক, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ইলম এমন গুরুত্বপূর্ণ জিনিস যে ইলম যদি জানা থাকে তাহলে আল্লাহ পাককে চেনা সহজ হয়। একজন জাহেল আর একজন আলেম, ইলমওয়ালা আর গায়রে আলেম, আকাশ ও পাতাল পার্থক্য রয়েছে। ইলম থাকলে আল্লাহকে চেনা একেবারেই সহজ হয়ে যায়, ইলম ছাড়া আল্লাহকে চেনা কঠিন হয়ে যায়। একজন ভালো দক্ষ এবং অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার রোগীর গায়ে হাত দিলে বুঝতে পারে যে রোগটা কোন ধারায় চলে গেছে, রোগীটা কতটুকু সুস্থ এবং কতটুকু অসুস্থ। যদি ডাক্তার বিজ্ঞ হয় তাহলে মোটামুটি রোগ ধরে ফেলে। ডাক্তার যদি অভিজ্ঞ হয় তাহলে আপনার চেক করার পরেও, টেস্ট করার পরেও রোগ ধরা তার জন্য কঠিন হয়ে যায়। যেরকম ঠিক না? কারণ সে অভিজ্ঞ না, নিউ, এখনও অভিজ্ঞ হয়ে সারে নাই। এ লোকের কিন্তু রোগ ধরা কঠিন। এই জন্য জাতির কি কি ইমানি রোগ আছে, কোন রোগে ভুগছে, ইমানি রোগ কি হয়েছে জাতির, এটা ওলামায়ে হাজরাত ভালো বোঝেন। সেই রোগকে ধরেই প্রেসক্রিপশন প্রদান করেন। মাহফিলে এসে অনেক গায়রে বেনামাজি নামাজি হয়ে গেছে, অনেক সুদখোর সুদ ছেড়ে দিয়েছে, অনেক মদখোর মদ ছেড়ে দিয়েছে, অনেক গুনাহগার গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ বলে। এই জন্যে ওয়াজ মাহফিলের প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। সম্মানিত ভাইরা আমার, যত মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা বড় গুরুত্বপূর্ণ একটি বিদ্যাপীঠ। জাতিকে অসভ্য জাতিকে সভ্য করে গড়ে তোলে একমাত্র কোরআনের মাদ্রাসাগুলো, হাদিসের মাদ্রাসাগুলো অসভ্য জাতিকে সভ্যতে রূপান্তরিত করার একমাত্র বড় কারখানা হচ্ছে মাদ্রাসা। যেরকম ঠিক না ভাই? ঠিক। 5টি পোলা থাকলে 5টির মধ্যে যেটা সবচেয়ে ঘাওড়া বেলাইনের, সেইটারে দেয় মাদ্রাসায় পড়তে, আর যেগুলো ভালো এগুলো স্কুলে পড়ায়, যেটা দুষ্টু বেশি হেঁটে মাদ্রাসায় দেয়। সর্বোপরি সর্বশেষ দেখা যায় দুষ্টু ছেলেটা যখন মাদ্রাসায় ভর্তি হয়, মাদ্রাসায় 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর যাওয়ার পর এই ছেলেটায় কয়েক ভাইয়ের ভিতরে আখলাকওয়ালা, চরিত্রওয়ালা, নম্র ভদ্র হিসাবে এলাকায় প্রকাশিত পায়। বাবা মাকে সালাম দেওয়া, আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করা, ভালো ব্যবহার করা, মাকে শ্রদ্ধা করা, বাবাকে সম্মান করা একটা মাদ্রাসার ছাত্র অনাহাসে অতি অল্প সময়ে শিখে যায়, তখন তার প্রশংসা এলাকায় ছড়িয়ে যায়। যেরকম ঠিক না ভাই? ঠিক। এই জন্যে মাদ্রাসা এটি হচ্ছে চরিত্র গঠনের একটা ফ্যাক্টরি। প্রত্যেকটি মানুষের ইলমে দ্বীন অর্জন করা ফরজ, কিন্তু সে ফরজ দায়িত্ব আমরা পালন করতে পারিনি অনেকেই। এটা আমরা তো আল্লাহ পাকের দরবারে আসামি, কারণ আমাদের উপরে ইলম অর্জন করাটা ফরজ ছিল, সেই ফরজটাকে আমরা ছেড়ে দিয়েছি। এখন কি বাঁচার উপায়টা কি? সন্তানকে কোরআন ও হাদিসের জ্ঞানে গুণান্বিত করা, কোরআন হাদিসের জ্ঞান শিখিয়ে ছেলেটাকে অথবা নাতিকে অথবা আমার ভাইকে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করিয়ে তাকে মানুষ রূপে গড়ে তোলা হলো আমার দায়িত্ব। যদি করতে পারি, এর ওসিলায় আল্লাহ পাক আমাকে কিয়ামতের মাঠেও মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফে ইবনে রিফাত থেকে একটি হাদিস রওয়ায়েত হয়েছে।
قال رسول الله صلى الله عليه وسلم من اقبرت قدماه في سبيل الله حرم الله على النار। আল্লাহর হাবিব বলেন, ইলম অর্জন করতে যখন ঘর থেকে বের হয়, আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহ পাক সেই বের হওয়ার দরুন আল্লাহ পাক ওই ছাত্র, ওই ইলম অর্জনকারীর জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। এত ফজিলত। শুধু তাই নয়, কোরআন হাদিস অর্জন করার জন্য যখন রাস্তা চলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে, রে ফেরেশতার দল শোনো, ইলমের কি দাম, ইলমের কি সম্মান, ইলমের কি মর্যাদা। সে যেই হোক না কেন, যখন ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তার পায়ের নিচ দিয়া নূরের পর বিছায়া দেয়। আজ দেখা যায় বড় রাজনৈতিক নেতা আসলে আমরা লাল কার্পেট বিছিয়ে দিই, লাল গালিচা বিছিয়ে দেই, সম্মানের কারণে, ইজ্জতের কারণে গালিচার উপর দিয়ে হেঁটে মঞ্চে চলে যায়। কোরআন অর্জনকারীরা আল্লাহ পাকের ভিআইপি মেহমান। যখন কোরআন অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, দুনিয়ার লাল গালিচা দিয়ে তাকে সম্মান করলে সম্মান হয় না, ইজ্জত করলে ইজ্জত হয় না। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য যখন ঘর থেকে কোনো তালেবে ইলম বের হয়, আল্লাহ ডাক দেয়া বলেন, রে ফেরেশতার দল শোনো, এটা আমার ভিআইপি মেহমান, এর পায়ের নিচ দিয়া তোমরা নূরের পর বিছায়া দাও। এজন্যে ইলম শিক্ষা করাটা এটা সবার ভাগ্যে হয়ও না, সবাই ইলম অর্জন করতে পারেও না। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, এদেরকে তোমরা ছোট মনে করিও না, এদেরকে হ্যায় প্রতিপন্ন করো না। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট, সবচাইতে দামি ব্যক্তি সে, যে কোরআনে কারিমের জ্ঞান অর্জন করার পর অন্যকে কোরআন ও হাদিসের জ্ঞান শিক্ষা দেয়। আল্লাহর হাবিবের পবিত্র জবানের বাণী। দুনিয়াতে যারা ইলম অর্জন করে, অন্যকে আবার শিক্ষা দেয়, এরা হলো দুনিয়ার ভিতরে সবচাইতে দামি মানুষ, সবচাইতে দামি মানুষ। সুবহানাল্লাহ বলেন। একটা মাদ্রাসার তালেবে ইলম আর একটা স্কুলের স্টুডেন্ট, দুইজনের চেহারার দিকে তাকাবেন, আকাশ পাতাল পার্থক্য খুঁজে পাওয়া যায়। মাদ্রাসার তালেবে ইলমকে দেখলে তার চেহারার ভিতরে আরবি লাইনগুলো ফুটে ওঠে, বোঝা যায় ছেলেটা আরবিক লাইনে লেখাপড়া করে, পড়াশোনা করে। তার চেহারা দেখলেই মায়া জাগে, সাজ জাগে, মায়া জাগে। ওই ছেলে, তুমি কি মাদ্রাসায় পড়ো? যে হাফ স্কুল পড়ুয়া একটা ছেলে দেখলে বোঝা যায় স্কুল পড়ুয়া। মাদ্রাসার তালেবে ইলমকে দেখলে বোঝা যায় এ মাদ্রাসায় পড়ুয়া একটা ছেলে, একটা মেয়ে। কারণ কি জানেননি? কোরআনের হরফ যখন অর্জন করে, মুখস্থ আরম্ভ করে দেয়, শিক্ষা গ্রহণ করে, তখন রব্বুল আলামিন আল্লাহ পাক ওই সন্তান, ওই শিশুর উপরে, ওই ভাইয়ের উপরে, ওই বোনের উপরে আল্লাহ পাক সাকিনা নাজিল আরম্ভ করে দেয়। যখন আরবি পড়া মুখস্থ শুরু করে দেয়, কোরআনের একটা হরফ
হাদিসের একটা শব্দ বাক্য, একটা হাদিস মুখস্থর কাজে ব্যস্ত থাকে, তখন রব্বুল আলামিন ওই বাচ্চার উপরে, ওই ভাইয়ের উপরে, ওই বোনের উপরে আল্লাহ পাক সাকিনা নাজিল করেন। সাকিনার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন সাকিনা কাকে বলা হয়। অনেকগুলো ব্যাখ্যা এসেছে সাকিনা, তার ভিতর থেকে সাকিনা বলা হয় যখন কোনো ভাই কোনো বোন মাদ্রাসার তালিবে ইলম আরবি মুখস্থ করে, কোরআনের আয়াত মুখস্থ করে, হাদিস জব্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দেয়া বলে, রে জিবরাইল যাও, জান্নাতের ভেতরে রহমতের একটা ছাতা বানিয়ে রাখা হয়েছে, এই ছাতাটা নিয়ে যেই আমার বান্দা, যেই আমার বান্দি ঐশী আমার কুদরতের বাণী কোরআনে কারিম মুখস্থ করতেছে, ওই জান্নাতি ছাতাটা নিয়ে গিয়ে তার মাথার উপরে লটকায়া দাও। যখন ওই জান্নাতের ছাতাটা এনে মাথার উপরে লটকিয়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ওই স্টুডেন্ট, ওই তালেবে ইলম, ওই কোরআন শিক্ষাকারীর উপরে রব্বুল আলামিন রহমত নাজিল করা আরম্ভ করে দেয়। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ছাতা তার উপর দিয়ে ধরা হয়। বৃষ্টি আসলে পরে ছাতা ধরেন না আপনারা? বৃষ্টি থেকে বাঁচার জন্য যাতে করে কাপড় চোপড় না ভিজে যায়, তাহলে বৃষ্টির দিনে ছাতা এটা হচ্ছে আপনার জন্য ফায়দাদায়ক। প্রচণ্ড রোদ উঠেছে, ছাতা আপনার জন্য ফায়দাদায়ক। ঠিক তেমনিভাবে রহমতেরও ছাতা আছে। যখন কোরআনে কারিম মুখস্থ করা আরম্ভ করে, হাদিস মুখস্থ করা আরম্ভ করে, আরবি 29টি হরফ মুখস্থ করার কাজ আরম্ভ করে দেয়, আল্লাহ পাক জান্নাতি রহমতের ছাতা সাকিনা নামক এই বস্তুকে তার উপরে টাঙ্গাইয়া ধরে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এটা একটা ব্যাখ্যা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে সাকিনার দ্বিতীয় ব্যাখ্যা লিখেছেন, দুনিয়াতে কোনো ভাই, দুনিয়াতে কোনো বোন, কোনো মাদ্রাসার তালেবে ইলম যখন কোরআনে কারিম পড়া আরম্ভ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালাকে অর্ডার করে। রহমতের মেঘমালা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আবর সৃষ্টি করেছেন। চৈত্র মাস শেষ হয়ে যাওয়ার পর যখন আষাঢ় মাস আশা আশা ভাব হয়, আগমন ঘটে, এক সাইড দিয়ে বৃষ্টি হয় আর এক সাইড দিয়ে রৌদ্র যায়। গান ঠিক না? আবার অনেক সময় এক সাইডে প্রচণ্ড রোদ জমিনে পড়ে আর এক সাইড দিয়ে আবর চলে যায়, ছায়া হতে হতে যায়। ঠিক তেমনি ভাবে যদি কোনো ভাই বোন কোরআনে কারিম পড়া আরম্ভ করে দেয়, আল্লাহ পাক রহমত নামক ওই আবরকে বলেন, ওই বাতাসকে বলেন, রে আবর যাও, যে আমি রাব্বুল আলামিনের কোরআনে কারিম পড়া আরম্ভ করে দিয়েছে, এরে রহমতের ছায়া, রহমতের আবর, তুমি ওই বান্দা বান্দির উপরে তুমি যায়া একটু মানে আপনার সাইলা সামিয়ানা স্বরূপ ধরে রাখো। তখন সাকিনা নামক সেই ছায়াটা এসে কোরআন তেলাওয়াতকারীর উপরে এইভাবে সামিয়ানা স্বরূপ আপনার লটকে দেওয়া হয়। তখন আল্লাহ পাক রহমত ওই মাদ্রাসার তালেবে ইলম কোরআন তেলাওয়াতকারীর উপরে আল্লাহ অজস্র রহমত বর্ষণ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা হলো কোরআন তেলাওয়াতকারীর উপরে আল্লাহ পাক সাকিনা নাজিল করেন, শান্তি নাজিল করেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, তালেবে ইলম মাদ্রাসার ছাত্রদের আলেমদের কত দাম, ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না। মাদ্রাসার তালেবে ইলম কত দামি মেহমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যখন
এলেম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, তখন গর্তের পিপিলিকা সমুদ্রের মাছগুলো আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ গো মেহেরবানি করে তোমার ওই তালেবে ইলম আল্লাহ তুমি তার উপরে খাস রহমত নাজিল করে দাও, আর তাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নাও। কেন রে? গর্তের পিপিলিকা সমুদ্রের মাছ তালেবে ইলম কোরআন শিক্ষাকারীর জন্য আল্লাহর কাছে দোয়া করে। আমার বাইরাম, জমিনে যা কিছু ঘটে, ভালো মন্দ যা কিছু হয়, সব আমাদের দু হাতের কামাই। যদি দুনিয়াতে রহমত নাজিল হয়, রহমতের একটা হিস্সা গর্তের পিপিলিকারা ভোগ করে, আর জমিনে যদি রহমত বর্ষণ হয়, সমুদ্রের মাছগুলো একটা হিস্সা গ্রহণ করে। এই জন্য সমুদ্রের মাছ আর গর্তের পিপিলিকারা আল্লাহর কাছে ভালো মানুষের জন্য দোয়া করে, মাদ্রাসার তালেবে ইলমদের জন্য দোয়া করে, কোরআন শিক্ষা গ্রহণকারীর জন্য দোয়া করে। আয় আল্লাহ, মাদ্রাসার তালেবে ইলম কোরআন শিক্ষাকারীকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার খাস বান্দা হিসাবে কবুল করে নাও। কেন? সে যদি আলেম হয়ে যায়, আলেমের দ্বারা রহমত নাজিল হয় জমিনে। কোরআন সিনার ভিতরে নিয়ে যখন একটা হাফেজে কোরআন জমিনে চলাফেরা করে, হাফেজে কোরআনের ওসিলায় আল্লাহ পাক ওই জমিনকে বরকতময় করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। বলেন, জান কবজের কালে তোমার হইবে রে আসান। একটি ছেলে হাফেজ হলে কোরআন পড়বে মৃত্যুকালে, মদুদ শয়তান ভেগে যাবে, থাকিবে ঈমান। জান কবজের কালে তোমার হইবে রে আসান। পড়েন, জান কবজের কালে তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। জান কবজের কালে তোমার হইবে রে আসান। জোরে কোন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, তাহলে ছেলে সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। আর ভাইরা, মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, মৃত্যুর সাকরাত আরম্ভ হয়ে যায়, কষ্ট আরম্ভ হয়ে যায়। আরে যন্ত্রণাদায়ক সময়, কষ্টদায়ক সময়, কি যে কঠিন। মৃত্যুটা বড় কঠিন হবে, বড় কষ্টদায়ক হবে। প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে, সবারই করতে হবে। মুমিন মুত্তাকিরও মৌতের স্বাদ, মৌতের কষ্ট ভোগ করতে হবে, বেঈমানেরও করতে হবে, ইমানদারেরও করতে হবে। কারণ জানটা যখন বের করবে বড় কষ্ট হবে, বড় বেদনাদায়ক হবে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন এই হাদিসটি যখন বর্ণনা দিতেছিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, জান কবজ করার সময় যদি মালাকুল মউত আজরাইল মুমিন মুত্তাকির যদি কষ্ট হয়, জানটা বের করার সময় যদি ইমানদারেরও কষ্ট হয়, বেঈমানেরও কষ্ট হয়, ফাসিক ফুজ্জারেরও যদি কষ্ট হয়, সন্ত্রাস বাহিনী চাঁদাবাজিদেরও যদি কষ্ট হয়,
তাহলে মুমিন মুত্তাকি নামাজীদের ইজ্জত এবং সম্মান রইল কোথায়? ঠিক না? মুমিন মুত্তাকিরও জান কবজের সময় যদি কষ্ট হয়, একজন বেনামাজির জান কবজ করার সময় যদি তার কষ্ট হয়, কষ্ট ভোগ করতে হয়, তাহলে নেককার মানুষের, নেককার বোনদের, নেককার মানুষদের সম্মান ইজ্জত রইল কোথায়? আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আরে আয়েশা শোনো, মৌতের যখন যন্ত্রণা আরম্ভ হবে, মৌতের কষ্ট সকলেরই ভোগ করতে হবে, থেকে কেউ বাঁচতে পারবে না। তবে শোনো, ইমানদারের জান যখন বের করা হবে, নামাজি মানুষের জান যখন বের করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কষ্টকে আনন্দে রূপান্তরিত করে দিবে। যদিও কষ্ট হয়, কিন্তু কষ্ট সে বুক করতে পারবে না, বুক বুঝবে না, কষ্ট বুঝবে না। কারণ কি জানেননি? মহান রব্বুল আলামিন কি করবেন? মুমিন মুত্তাকিদের কষ্টকে আল্লাহ আনন্দে রূপান্তরিত করে দিবে। সুবহানাল্লাহ তো কইলেন না? মৌতের সময় কষ্ট হোক, এটা কি চান আপনারা? চান? এইটা কি কঠিন, খুবই বেদনাদায়ক, কষ্টদায়ক। লক্ষ্য করুন, মুমিন মুত্তাকির এবং গায়রে মুত্তাকি ফাসেক ফুজ্জারের জান কবজ করার সময় যে কষ্ট হবে, কষ্ট ব্যতিক্রম হবে বটে, কিন্তু মুমিনেরও কষ্ট হবে। কষ্টটাকে আল্লাহ পাক আনন্দে রূপান্তরিত করে দিবে। সুবহানাল্লাহ। একটা ছোট্ট ঘটনা বললে বুঝতে পারবেন। আমাদের নবীর আগের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর আগের নবী, পূর্বের নবী হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বে কারীম মুআজিজা দান করেছিলেন। আর সে মুআজিজা হলো, হযরত ঈসা আলাইহিস সালাম যদি কোনো কবরের পাশ দিয়া যাইতেন, আর যদি নিজে নিজে মনস্থ করতেন, ইরাদা করতেন যে এই মাইয়াতের লগে আমি একটু কথা বলবো, যিনি কবরে ঘুমানো আছে, উনি আল্লাহ পাকের নির্দেশে যদি বলতেন, কুম বিইজনিল্লাহ ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি একটু আল্লাহর অনুমতি নিয়ে আল্লাহর হুকুমে একটু দাঁড়িয়ে যাও, কবর থেকে বের হয়ে আসো, তখন ওই কবরের বাসিন্দা জীবিত হয়ে হযরতে ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহর জোরে কোন। শীতের দিন তো মুখ বান্ধে আলাইছে সবাই, সুবহানাল্লাহ কইতে টান লাগে, কেমনে কইব? মুখটা খুলেন, মুখটা খুলে আলাম। কষ্ট হইতেছে আপনাকে? খুব মনোযোগ সহকারে শোনেন। হযরত ঈসা আলাইহিস সালাম যদি কোনো কবরের কাছ দিয়া যেতেন, কবরের কাছে দাঁড়িয়ে হযরত ঈসা আলাইহিস সালাম যদি বলতেন, কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা কবর থেকে উঠে দাঁড়িয়ে যাও, আর দেরি হতো না। সঙ্গে সঙ্গে মাইয়া দাঁড়িয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতে। তো একটা কবরের পাশ দিয়ে যাইতাছে, কবরটা অনেক পুরাতন, হাজার হাজার বছর অতিক্রম হয়েছে। মনে মনে চিন্তা করলেন, এই কবরবাসীর লগে একটু কথা কই, যিনি এই কবরের ভিতরে শোয়া আছেন ওনার লগে একটু কথা কই, ওনার অবস্থাটা কি জিজ্ঞাসা করি। কবরের পাশে দাঁড়াইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুম বিইজনিল্লাহ বলে আল্লাহর মদদ চাইলেন, সাহায্য চাইলেন। তো কবর থেকে সুদর্শন সুন্দর একজন ইমানদার ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। এত সুন্দর মানুষ ঈসা আলাইহিস সালাম সাধারণত কমই দেখেছেন। ফিটনেস ভালো, বডি ফিগার তার ভালো, সুঠাম দেহের অধিকারী, যেমন লম্বা তেমন সুন্দর। উঠে ঈসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে গেলেন।
ইসমুকা ইয়া আব্দুল্লাহ, ওগো আল্লাহর বান্দা তোমার নাম কি একটু বলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে বললেন পরিচয়টা কি বলো, তোমার নাম কি বলো, লোকটা ডাক দিয়া বলেন, ও ঈসা পয়গম্বর, আমার পরিচয় আপনি চেয়েছেন, আমার বাবার নাম হযরতে নূহ পয়গম্বর আর আমার নাম হলো হযরতে শাম আলাইহিস সালাম। আহ, কত পূর্বের ঘটনা, কত আগের ঘটনা, কত আগের ঘটনা। আরে হযরতে আদম আলাইহিস সালামের পরেই আল্লাহ পাক হযরতে নূহ পয়গম্বরকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, তার সন্তান হযরতে শাম আলাইহিস সালাম। চিল্লে এখন সুবহানাল্লাহ। ও শাম, তোমার আব্বার নাম নূহ পয়গম্বর, যাও, আমার আব্বার নাম নূহ পয়গম্বর। আরে শাম, একটা অফার নিবানি, তুমি যদি দুনিয়াতে থাকতে চাও তো আল্লাহর কাছে দোয়া করব, মাবুদ গো আমার ভাই শাম আলাইহিস সালামের হায়াতে তৈয়্যিবা নসিব করে দাও। দুনিয়াতে যদি থাকতে চাও আমি আল্লাহর কাছে দোয়া করে তোমাকে আবার দুনিয়াতে চলাফেরার সুযোগ করে দেই, হায়াত ফেরত এনে দেই। রাজি আছো কিনা বলো? অফারটা অনেক বড় অফার না? অনেক বড় অফার। আমরা যদি ওইতাম কইতাম ও ঈসা পয়গম্বর কিয়ামত পর্যন্ত যদি না মরি, এরকম আল্লাহর কাছ থেকে চাই আইনে দাও, আকাম কুকাম কিছু বাকি রয়েছে ওইটা কইরে আই, ঠিক না? বাঙালি যদি মাং না আলকাতরা পাকায় তাকে একটু খায়া যায়, যা করে খোদায় মরি মরুমনি, দরকার হয় গ্যাসের ট্যাবলেট খামানি। কষ্ট হইতেছে? নারায়ে তাকবীর। দেখেন তো কোনটার মুখ বন্ধ। নারায়ে তাকবীর। ঈসা আলাইহিস সালাম অফার দিলেন, বেঁচে থাকার অফার দিলেন। কাকে দিলেন? ছাত্র পরীক্ষা করি দিয়ে প্লাস নাকি থার্ড ডিভিশন, কারে? শাম আলাইহিস সালামকে। চিল্লে এখন সুবহানাল্লাহ। গোল্ডেন প্লাস পাইছেন, সমস্যা নাই, নাম্বার দিয়ে দিলাম। মনোযোগ সহকারী শুনতেছেন আপনারা, মাশাআল্লাহ। শাম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, যদি থাকতে চাও আল্লাহর কাছ থেকে হায়াত চিনে দেব, অনেক দিন তুমি দুনিয়াতে চলতে পারবা, ফিরতে পারবা, দুনিয়াতে বিচরণ করতে পারবা। ও শাম, তুমি রাজি আছো কিনা বলো আমার কাছে? তোমাকে দেখে মায়া লেগে গেছে, তুমি একজন নবীর পয়গম্বর, নূহ পয়গম্বরের সন্তান, তোমার ইজ্জত এবং সম্মান অনেক বেশি। তো বলো তুমি দুনিয়াতে থাকবা নাকি থাকবা না? শাম আলাইহিস সালামের চোখ দিয়া পানি জর করে জমিনে পড়তেছে। ওরে শাম ভাই, তোমাকে যে অফারটা দিলাম, তুমি অফার বাদ দিয়ে তুমি আমার এই অফারটাকে তুমি নিচে ফেলিয়ে কেন তোমার চোখ দিয়া পানি বের হচ্ছে? কি কারণে তুমি কান্না করো? বুঝলাম না ব্যাপারটা। এটা তো আনন্দের একটা কথা শোনালাম, আনন্দের একটা অফার তোমাকে দিলাম, আনন্দের অফার গ্রহণ না করে চোখ দিয়া পানি জর করে পড়ছে। কি হিকমত বিরাজ করছে রে ভাই শাম, বলো। শাম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, আমার কেন চোখ দিয়া পানি পড়বে না? আপনার কাছে আগে জেনে নেই, আপনার কাছে আগে জেনে নেই, আপনার কাছ থেকে আগে শুনে নেই। আমি যদি দুনিয়ায় থাকি, আমি যদি দুনিয়াতে বেঁচে থাকি, পুনরায় আবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার জান কবজ করবে কিনা? আগে এইটা বলুন। যদি আমার জান মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে কবজ করে, মাফ চাই রে ওগো আল্লাহর পয়গম্বর, ক্ষমা চাই। আমি দুনিয়াতে থাকতে চাই না, কারণ দুনিয়ায় থাকার স্বাদ আমি তখনই বুঝতে পেরেছি। মালাকুল মউত আজরাইল
আজ থেকে হাজার হাজার বছর আগে আমার জানটা যখন বের করেছিল, আমাকে আল্লাহ আনন্দে রূপান্তরিত করেছিল আমার সেই মৃত্যুর স্বাদটাকে। কিন্তু তথাপি হাজার বছর কবরে ঘুমাইলাম, মাঝে মাঝে যে আমার জান কবজ করার সময় কিছু কষ্ট অনুভব করেছিলাম, সেই কষ্টটা আমি কবরে শুয়ে শুয়ে মাঝে মাঝে অনুভব করতাম। এই জন্য গো আল্লাহর পয়গম্বর ঈসা, না না না, আমি দুনিয়ায় থাকতে চাই না। আমি দুনিয়াতে থাকলে আমার জান আমার রূহ হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কবজ করবে, আমার ভয় লাগে। ও গো আল্লাহর পয়গম্বর, আমি হায়াত চাই না, আগের রূপে আমাকে আপনি আল্লাহর কাছে অনুমতি নিয়ে আমাকে আবার আমার নিজ স্থানে ফেরত যাওয়ার মতো সুযোগ করে দাও। নারে তাকবীর। হায়াত উনি নিলেন না, উনি এই অফার গ্রহণ করলেন না। কারণ হচ্ছে মৃত্যুর সময়টা বড় কঠিন হবে, মৌতের অবস্থাটা বড় জটিল এবং কঠিন হবে। আমার ভাইরা, আনন্দে রূপান্তরিত করে দিবে মুমিন মুত্তাকিদের জান কবজটা। কষ্ট হইতেছে? মনোযোগ সহকারে এই স্টেজের সামনে, প্যান্ডেলের সামনে, মঞ্চের সামনে কেউ দাঁড়িয়ে থাকবে না। ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো, ওদেরকে এনে ঘাড়ে হাত দিয়ে মোহাব্বতের সাথে বসিয়ে দিন, জামাইয়া দূর করে, ধাক্কা দিয়েন না, তা না হলে কিন্তু আবার ঝামেলা হয়। অনেক জায়গায় বসাতে গিয়ে ঘাড়ে হাত দিয়ে কইছে ভাই বসেন, কয় আমারে ধাক্কা দিলেন কে? যেরকম ঠিক না। হ্যাঁ, মানে যে উল্টা ঘুষি মারছে, হ্যাঁ ও ঘুষি মারছে, মাহফিল 15। হ্যাঁ কয় আমি ঘুষি, হ্যাঁ গাড়ে হাত দিয়ে ঘুষি বহেন ভাই, হ্যাঁ কয় আমি বলে তাদের ধাক্কা দিছি, মানে যে লেগে গেছে গা ফাটাফাটি। হ্যাঁ, এই জন্য আমি বলছি জামাই আদর করে বসিয়ে দিন, যেরকম ঠিক না। হ্যাঁ, যাতে সে না বলতে পারে আমার ধাক্কা দিছে। ঝামেলা আছে, সব জায়গায় ঝামেলা। শয়তান চারদিক দিয়ে খালি খুশায়, কেমনে ওয়াজ মাহফিল বন্ধ করা যায়, কেমনে মাহফিল বন্ধ করা যায়। শয়তান সবসময় খুঁচাইতে থাকে। আর গানের প্যান্ডেলে শয়তান কয় এরা তো আমারই লোক, এনার খুঁচানোর দরকার নাই। হ্যাঁ, খুঁচান লাগবো যা, এরা ওয়াজ মাহফিল যেহেন হয় সেই জায়গা, যাতে মানুষ ওয়াজের ভিতরে না বসে, খালি পাশার মধ্যে খুঁচাইয়া খালি বাইরে নিমো, এটাই হলো আমার কাজ। জোরে গান কথা ঠিক না বে ঠিক? ওয়াজ মাহফিল হইলে কোথাও সেথায় যেতে চাই না মন, রাত্র জেগে দেখতে পারে নর্তকী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, বলো কিসের মুসলমান? ঠিক না বেঠে? মানিকগঞ্জ জেলায় গান একটু বেশি পছন্দ করে, সবাই না, তবে কিছু মানুষ বেশি পছন্দ করে। এটা দুধ মাছ মনে করে। সারা রাত নাড়ার মধ্যে বইয়া থাকে, পায়খানা আইলেও যায় না। এখন জায়গা জানি গানের মঞ্চে যেহেনে বইছে এনে আইগে থুয়ে চলে গেছে গা। আর এক ভাই আইসা বইছে কাই খিচুড়ির প্যাকেট ফেলায় থুয়ে গেছে কেরারে। আসলে তো খিচুড়ির প্যাকেট না, ওখানে কাম সাইডে থুয়ে গেলে লঙ্গি চকেরে সাইডে দিয়ে গেছে গা। এটা বাস্তব ঘটনা বলছি। আমি এলাকার নাম কইতে আরুম না, কারণ কইলে ওই এলাকায় কোনোদিন ওয়াজ হইলে ওই এলাকার মানুষ আবার ধরবো, হুজুর আমাকেও এলাকার বদনাম করলেন, আপনি নেটে চলে গেছে। এটা কি আপনি কাজ ভালো করছেন? ঠিক না? তুষার ছিন্নি ফালাই থুয়ে গেছে কিরা, এ বেটার আক্কল নাই, খিচুড়িটা এইভাবে ফালাই থুয়ে গেল। এখন যখন পায়ে বসছে চিন্তা করলো ময় গন্ধ হয় কোত্থেকে, এরপরে হাতে লাগাইছে, হাতে লাগাতে খিচুড়ি মনে হয়, আবার একটু যেন নাকের কাছে দুর্গন্ধ, হাই রে এটা খিচুড়ি না, এটা মল ত্যাগ করে থুয়ে গেছে। এই হলো মানিকগঞ্জ জেলার কিছু জায়গা গানের অবস্থা বর্ণনা দিলাম। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক, সকলে কেন আমিন। কষ্ট হইতেছে? কষ্ট হইলি তো বালা, তাড়াতাড়ি আমি যাইতে পারবো না, আমি চাই কষ্ট হইত। আমার ভাইরাম ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ আমার ভাই
শাম আলাইহিস সালাম দুনিয়াতে থাকবেন না। মুত ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহ হযরতে শাম আলাইহিস সালামকে আগের জায়গায় ফেরত নিয়ে যাও। হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে হযরতে ঈসা পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করে শাম আলাইহিস সালামকে আবার কবরের ভিতরে যেমন ছিল তেমনি ভাবে আমার ভাইরা ওই কবরে জায়গা হয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ। কান জমিনের মাটি আমার হবে গরুস্থান রে, কান জমিনের মাটি আমার হবে গরুস্থান। আমার ভাইরম এই জন্য বলছিলাম মুমিন মুত্তাকির জান কবজ করার সময় আল্লাহ পাক আনন্দে রূপান্তরিত করে দিবে। কিভাবে দিবে? এক্সাম্পল দিলে বুঝবেন ভালো। আমার ভাইরা, ইমানদারদের যখন জান কবজ করা হবে, আমার ভাইরা তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কিরাম লেখেন, ইমানদার মুত্তাকি মুমিনদের জান যখন বের করা হবে, মালাকুল মউত আসবে জান নেওয়ার জন্যে। আজাম স্বরূপ, আজাম যেমন মুসলমানি দিয়ে নিয়ে যায়, কাম্প কমপ্লিট হয়, মুসলমানি দেওয়ার সময় কষ্ট একটু হয়। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবে, আসার পরে জানটাকে যখন সজোরে টান মেরে দিবে, আমার ভাইরা অপর দিক দিয়া জান্নাতের রাস্তা খুলে দেওয়া হবে। ইমানদার মুমিন মুত্তাকিরা জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে থাকবে, দেখে আত্মহারা হয়ে যাবে, আনন্দে উল্লাসিত হয়ে যাবে, তাকিয়ে থাকবে, হাই রে এত সুন্দর জান্নাত আল্লাহ আমার জন্য বানাইছে। কি এর দুর্গন্ধ দুনিয়াতে রইছি, অশান্তির দুনিয়াতে বসবাস করি, তাড়াতাড়ি কইরা রফিকে আলা আল্লাহর সাথে কখন আমার সাক্ষাৎ হবে, কখন জান্নাতে প্রবেশ করব। জান্নাতের লোভ লেগে যাবে, জান্নাতের হুরে গেলাম গেলমানদেরকে দেখে প্রেমে আসক্ত হয়ে যাবে, দুনিয়ার সব কিছু ভুলে যাবে, এমন আসক্ত হয়ে যাবে। এই মুহূর্তের ভিতর দিয়া জান্নাতের হুরে গিলমান ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আল্লাহর বিধান মেনে চলেছ, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছ, আল্লাহ তোমার উপরে খুশি, আল্লাহ তোমার উপরে রাজি, চিল্লায় এখন মারহাবা। আল্লাহ সেই কথাটাই কোরআনে বলছে। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন, হে নফসে মুতমাইন্না, হে ইমানদার নফস, হে মুত্তাকি নফস, হে মুত্তাকি আমার বান্দা, আমার বান্দি, ইরজিই আসো আমার দিকে, অর্থাৎ আল্লাহর দিকে আসার আহ্বান আল্লাহ পাক জানাবেন। আল্লাহ কই আসো? ইলা রাব্বিকে, তোমার প্রভুর কাছে আসো, সন্তুষ্ট চিত্তে আসো, ভয় নাই, টেনশন নাই, কোনো চিন্তা নাই, আর কাছে আসো, আমি আল্লাহর কাছে আসো, যে আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, যদি আমার আইন মেনে চলো, রসুলের তরিকা মেনে চলো, তোমাদেরকে জান্নাত দেব। এই যে দেখো জান্নাত তোমাদের জন্য বানানো হয়েছে। আমার বান্দা, আমার বান্দি, আমার কাছে আসো মানা অর্থ কি জানোনি? আমার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো।
তখন আল্লাহর বান্দাবান্দিরা ইমানদারেরা সন্তুষ্ট চিত্তে আল্লাহর তৈরি জান্নাতে দাখিল হবে, এই দৃশ্য দেখানো হবে। আর হজরতে মালাকুল মউত আজরাইল কয় এই সময় যদি একটু কষ্ট পায়, কষ্ট টের পাবে না। অপর দিক দিয়া হুরে গিলমানরা এসে কয় একটু হা করো, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, একটু হা করো, মেহমানদারি করার জন্য আমাদের হুরে গিলমানদেরকে তোমার কাছে প্রেরণ করা হয়েছে। আর ওটা আসতে কন সুবহানাল্লাহ। হা করবে, জান্নাতের একটা মিষ্টি মুখের ভিতরে ছেড়ে দেওয়া হবে। তখন স্বাদ এমন পাওয়া পাইতাছে, হ্যাঁ, মানে স্বাদের সংখ্যা বেশি, আনন্দের সংখ্যা বেশি, মজার সংখ্যা বেশি। আর যে মালাকুল মউত আজরাইল যে এরকম জানদারে খিচে টাইনে বার করতেছে, এটার কষ্ট কম, আনন্দের ভাগ বেশি, কষ্টের ভাগ কম। যার কারণে কষ্ট হওয়া সত্ত্বেও ইমানদার মুমিন মুত্তাকি পুরুষ নারীরা মৃত্যুর কষ্ট টের পাবে না। আল্লাহ পাক নিজ কুদরতি শক্তি দিয়ে তাদেরকে আনন্দ দিবেন, আনন্দ দিবে। কষ্ট হবে কিন্তু কষ্ট অনুভব হবে না। আমার ভাইরা, মুমিন মুত্তাকিদের কত দাম, কত ইজ্জত, কত সম্মান আল্লাহ রেখেছেন। এই জন্য মুত্তাকি হন, নামাজি হন। এই যে সামনে রমজান মাস আইতাছে, বেশি বেশি দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় রাব্বুল আলামিন, সামনে রমজান মাস, রজব মাস পেয়েছি, শাবান এবং রমজান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাসে বরকত দাও, আর আমার হায়াতটাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। কেন রে রমজান পর্যন্ত পৌঁছানোর কথা আসলো জানেননি? বান্দা বান্দি 11টি মাস ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ খাতা হয়ে যায়। রমজান মাস পাওয়ার পরে যদি বেশি বেশি ইস্তেগফার পড়ে, বেশি বেশি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ 11 মাসের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন 11 মাসের গুনাহ মাফ করে দিয়া রমজান মাসে বান্দা বান্দিকে বেগুনাহ মাসুম বানায়া দেয়। এজন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এ বারিক লানা, বরকত দাও আমাদের হায়াতে। এখানে বারিক লানার ব্যাখ্যা 3টা। বরকতের ব্যাখ্যা কয়টা? আর একটু জোরে বলেন। 1 নম্বরে, আল্লাহ আমাদের হায়াতে বরকত দাও। হায়াত না পেলে রমজান মাস তো পামই না, আগেই 3টি কাল, তাহলে তো রমজান মাস পাইলাম না। জোরে গান ঠিক না? আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ তুমি আমাকে বরকত দাও 3 জিনিসের ভিতরে। 1 নম্বরে হায়াতের ভিতরে বরকত দাও, যাতে আমি মাহে রমজান পাই। 2 নম্বরে মালে বরকত দাও, যাতে করে আমি আল্লাহ মাহে রমজানকে উসিলা করে আমি খরচ বেশি করতে পারি, মানুষকে ইফতার করাইতে পারি, নিজে খাইতে পারি, অসহায় গরিব মিসকিনকে ইফতার করাইতে পারি। এই জন্য আয় আল্লাহ আমার মালের ভিতরে বরকত দিয়ে দাও। এই দোয়াটা যদি কেউ ইখলাসের সাথে বেশি বেশি পাঠ করে, আল্লাহ পাক 3 জিনিসে বরকত দেয়। 1 নম্বরে হায়াতে বরকত দেয়, 2 নম্বরে মালের ভিতরে বরকত দিয়া দেয়। রমজান মাস আসলো কিন্তু আপনি কি পাইলেন না? মানে মালের ভিতরে বরকত নাই, ইফতার কি করবেন? মানুষকে কি খাওয়াবেন? আর আল্লাহ যদি বরকত দিয়ে দেয়, নিজেও ইফতার ভালো করতে পারবেন, অন্যদেরকেও ইফতার ভালো করাইতে পারবেন। ঠিক না? গরিব অসহায় মিসকিন খেজুর কিনা ফল কিনে ইফতার করতে পারে না, তাদেরকেও খাওয়াইতে পারবেন। এই জন্য আল্লাহর রাসূল দোয়া শিক্ষা দিয়া দেয়, তোমরা আল্লাহর কাছে বরকত চাও, হায়াতের বরকত চাও। 2 নম্বরে তোমরা মালের জন্য বরকত চাও। 3 নম্বর হলো আমলের ভিতরে বরকত চাও। যদি এই দোয়াটা বেশি বেশি পড়ে, 3টা বরকত আল্লাহ আপনাকে দান করবেন। 3 নম্বর বরকতের নাম হলো আমলে বরকত দিবেন। আমলের ভিতরে বরকত থাকতে হবে। আমলে বরকত না দিলে আমল আরামে করা যায় না, মানে আমল করার সুযোগ পাওয়া যায় না। বরকত লাগবো। কেমন বরকত? হাই হাই রে,
হ্যাঁ বরকত, মনে করেন যে যখনই নামাজের সময় হয় তখনই হ্যাঁ ব্যস্ততা বাইরে যায়, যেরকম ঠিক না, সেই সময় হ্যাঁ ব্যস্ততা বাইরে যায়। আর যদি আমলের ভিতরে আল্লাহ বরকত দেয়, নামাজের সময় হবে, তো আপনার ব্যস্ততাকে আল্লাহ কাটিয়ে আপনাকে রিল্যাক্সের সময় আল্লাহ পাক দান করবে। যদি আপনি রিল্যাক্স না থাকেন, নামাজ পড়া ইবাদত করা কষ্টদায়ক না। আর যদি আপনি ফ্রি থাকেন তো সেটা মসজিদে আরামে যেতে পারবেন। বাড়িতে হ্যাঁ এমন সময় মনে করেন যে নামাজে যাইবেন, এই সময় মনে করেন যে নাতির পেট ব্যথা আরম্ভ হয়ে গেল, হ্যাঁ স্ত্রী মনে করেন যে টাস্কি খায়া পইরে গেল, হ্যাঁ ছেলে একটা মাতাল হয়ে ঠাস হয়ে পইরে গেল গা, তালি নামাজ গচ্ছা আগে হেডেনের হাসপাতালে যাই। আর যদি আপনার আমলের ভিতরে আল্লাহ বরকত দেয়, যা কিছু ঘটবে নামাজের মেলা পরে বা মেলা আগে, নামাজের সময় আল্লাহ আপনাকে রিল্যাক্স করে দিবে। এজন্য আমলের বরকত চাইতে হবে কার কাছে? আরো তো আস্তে কর, মানুষ শুনবে, কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহর হাবিব দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান মাস পর্যন্ত আল্লাহ হায়াত দিয়া দিও, 11 মাসের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। এই জন্য রমজান মাস আল্লাহ যেন না পাওয়া কাউরে মৃত্যু দেয় না, জোরে গান আমিন। রমজান মাসে রোজা ধরবেন না ছাড়বেন? সবাই ধরবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এ জাতিকে আল্লাহর দেওয়া বিধান মাহে রমজানের রোজা পঙ্খানে বঙ্খানে আমল করে আল্লাহর জন্য নৈকট্যশীল বান্দা, সালেহীন বান্দা হিসেবে আল্লাহর কাছে আমরা হাজিরে দিতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করে। লক্ষ্য করেন, আমার দিকে তাকান ভাইরা আমার, বাবাজিরা আমার, খুব বুঝার বিষয়। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া। আপনার মৌতের সময় আমার সন্তান আমার কাছে বসিয়া কোরআনে কারিম তেলাওয়াত করবে। হাইরে কত ভাগ্যবান আমি। এদিকে শয়তান ওয়াসওয়াসা দেয় জাহান্নামে নেওয়ার জন্যে, শয়তান ওয়াসওয়াসা দেয় জাহান্নামে নেওয়ার জন্যে। আমার ভাইরা, এমত অবস্থায় আপনার ছেলে, আমার সন্তান, আপনার নাতি, আপনার পুতি যদি ওই সাকরাত আরম্ভ হওয়ার সময় যদি কাছে বসে সূরা ইয়াসিন পাঠ করে রে, আমার ভাইরা, কিতাবের ভিতরে এসেছে মহান রব্বুল আলামিন আপনাকে ঈমান নামক দৌলত নসিব করাবে, আপনাকে মুমিন মুত্তাকির খাতায় নাম লেখাইয়া বেশটি মানুষ বানাইয়া আল্লাহ কবরে নিয়ে যাবে। এই জন্য এলাকার মানুষ ধন্য, যার সন্তান এই মাদ্রাসায় পড়তে দিয়েছেন সেই লোক ধন্য, তার বাবা ধন্য, তার মা ধন্য, কমসে কম 10 জন মানুষ ওই বংশে ধন্য। কারণ এই হাফেজে কোরআনের ওসিলায় জবা কাটা জাহান্নামী 10 জনকে সুপারিশ করে একজন হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যাবে। আর তো আসতে কন সুবহানাল্লাহ। হাসাই তো আসতেই কয় রে, এরা তো ভালোই। যদি আসতে কইতে কই এরা আসতেই কয়, যে আবার বেয়াদবি হয়ে যায় কিনা জোরে কইলে। নারে তাকবীর ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। সবাই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই যে মাহতাব আপনাদের মাসার বড় হুজুর আমার চেনহের বন্ধু মানুষ, একসাথেই পড়াশোনা করেছি। অনেক ব্রেনিয়ান একটা স্টুডেন্ট ছিলেন ক্লাসে। হ্যাঁ, ওর ব্রেন খুবই ভালো। বড় হুজুরের মাহতাব মুফতি মাহতাবউদ্দিন সাহেব অনেক ব্রেনিয়ান একটা ছেলে। হ্যাঁ, কিতাবাদি ভালো বুঝতো। হ্যাঁ, এবং দক্ষ যোগ্য একটা লোক। হ্যাঁ, আমাদের ক্লাসমেট ছিল। এই জন্যে বন্ধুর বাড়িতে দাওয়াত দিলে না আইসা পারা যায় না। হাজার ব্যস্ততাকে পিছে ফেলে সাড়া দিয়েছিলাম। আল্লাহ যেন আমার এই বন্ধুর মাদ্রাসাকে কবুল করেন, আপনাদেরকেও যেন ইসলামের জন্য কবুল করেন। আমার জন্য দোয়া করবেন, আমাকে যেন আল্লাহ পাক সুস্থতা দান করে এবং দিনের কাজ, দিনের খেদমত যেন সারা দুনিয়ায় করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন।